এই যে থানকুনি পাতা, আজকে বাজারে যেই সামনে পড়লো থানকুনি পাতা, আমি থানকুনি পাতা নিয়ে এসেছি। থানকুনি পাতার অনেক গুণ রয়েছে। এগুলো আসলে জঙ্গলে হয়, আমরা যখন বাড়িতে দেখতাম পুকুরের পাশে বা আনাচে কানাচে এগুলো হয়ে থাকে, কিন্তু এটা অনেক উপকারী। পুরো পাতাটাই পুষ্টিগুণে ভরা। এটা যেমন আমাশয়, পেট ব্যথা সবকিছু সারাতে সাহায্য করে। তারপর মুখে রুচি না থাকলে, সর্দি কাশি, এটা ত্বকের জন্য অনেক উপকারী। মানে মূল কথা বলতে পাতাটা একদমই পুষ্টিগুণে ভরা। আমরা এটা অনেকভাবে খেতে পারি। কেউ বড়া করে খায়, কেউ মানে আলু দিয়ে ভাজি করে। তারপর এটা হচ্ছে সবচেয়ে উপকারী হচ্ছে আমরা যখন এই কাঁচা পাতাটা, পেট ব্যথার জন্য আমরা কাঁচা পাতাটা একদম বেটে ভর্তা করে খাই। আমি আমি করব এটা বড়া। আমি এখন এগুলা কেটে ধুয়ে বেছে নিব। এগুলো ধুতে হবে, কাটতে হবে, আমি তারপর দেখাচ্ছি কি করব। এই যে আমার থানকুনি পাতাগুলো কাটা শেষ। এমন ছোট করে কেটে নিতে হবে। এটা আপনারা আলু দিয়ে ভাজি করেও খেতে পারেন, আর বড়ার জন্য এইভাবেই কাটতে হয়। এটা ভাজি করেও খাওয়া যাবে, বড়াও বানানো যাবে। এই যে কাটার পর বোঝা যাচ্ছে না এটা থানকুনি পাতা। এটা এখন আমি ধুয়ে নিব। আমি একটু বড় পাত্রে নিয়েছি যাতে আমার বড়াটা মাখাতে সুবিধা হয়। আমি এখন এটা ধুয়ে বড়ার অন্য প্রসেসে যাচ্ছি। চলেন। আমার চাল বাটা শেষ। এই যে চাল বেটে থানকুনি পাতার সঙ্গে নিয়ে নিয়েছি। এখন আমি দিব নারকেল কোড়ানো। নারকেল কোড়ানো আগে যখন বাড়িতে নারকেল নষ্ট হয়ে যেত বা পোকড়া হয়ে যেত, ওগুলো কাজে লাগতো না। আমাদের বেশিরভাগ ওইটা দিয়েই থানকুনির বড়া বানিয়ে খাওয়াতো। মা বলতো যে নারকেল ফেলতে হবে না, তোমাদের একটা নতুন আইটেম করে খাওয়াবো। এই যে নারকেল নেবেন, যাদের নারকেল থাকবে না তারা চাইলে মুসুরের ডালটাও নিতে পারেন। মুসুরের ডালটা একবারে চালের সাথে পেস্ট করে নেবেন। কাঁচামরিচ বেশি না, যেহেতু থানকুনি পাতাটা একটু তেতো, মরিচটা একটু বুঝেই দিবেন। আমি এখানে 2টা মরিচ নিয়েছি। আর দিয়ে দেবো পেঁয়াজ, 1 মুঠ পেঁয়াজ দিয়েছি। যার যার স্বাদ মতো সবাই দিয়ে নেবেন। পেঁয়াজ দিয়েছি। এখন দেব হলুদ। হলুদটাও বুঝে পরিমাণ মতো দিবেন। লবণটাও পরিমাণ মতো দিবেন, হলুদ লবণ। আর দিচ্ছি স্বাদের জন্য কাঁচা মরিচটা, তো সব জায়গায় যাবে না, সামান্য একটু মরিচের গুঁড়া। আর দেব একটু জিরে গুঁড়া, জিরেটা স্বাদ মতো। এখন আমি হাত দিয়ে মাখিয়ে নেব। এখানে আর বেশি কিছু প্রয়োজন নাই। এই যে আমার মাখানো হয়ে গেছে, কিন্তু মনে হচ্ছে আমার চাল বাটাটা একটু কম হয়েছে। আমি এখন এখানে একটু ময়দা দিয়ে দিচ্ছি। অপশনাল, আপনারা ময়দাও দিতে পারেন, চালের গুঁড়িও দিতে পারেন, আটাও দিতে পারেন। যে যার মতো পরিমাণ মতো একটু দিয়ে দিবেন, কেননা একটু ছাড়া ছাড়া মনে হচ্ছে, এটা একটু মাখো মাখো হবে। এখন আর এটা ছেড়ে যাবে না। এই যে আমার থানকুনি পাতা ভাজার জন্য রেডি। আমি এখন এগুলো বড়া ভেজে নেব। একদম এরকম মাখো মাখো হবে। বড়াগুলো মাখানোর পরে হাত দিয়ে এরকম ছোট ছোট চেপে তেলে দিলেই আমাদের থানকুনির বড়া রেডি। এভাবে সবগুলো ভেজে নেবেন।
বড়াগুলো লাল করে ভেজে নিতে হবে, বেশি ভাজলে তেতো হয়ে যাবে। এমনি থানকুনি পাতা একটু তিতে, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। থানকুনি পাতা যদি প্রতিদিন সকালে 3টা করে থানকুনি পাতা খালি পেটে খাওয়া হয়, তাহলে আর যে খেতে পারবে তার আর গ্যাসের সমস্যা থাকবে না। থানকুনি পাতাটা অনেক উপকারী, এটা গর্ভবতী মায়েরাও খেতে পারে। অনেকে হয়তো ভাবতে পারেন গর্ভবতী অবস্থায় খাওয়া যাবে না, এটা গর্ভবতী অবস্থায়ও খাওয়া যাবে, এবং এটা যে খাবে তার জন্য অনেক উপকারী। তার গ্যাসের সমস্যা, কোষ্ঠকাঠিন্য এগুলো দূর হয়ে যাবে। খালি পেটে খেলে সবচেয়ে উপকারী, তবে বড়া করে খেলে এত উপকার নাই। থানকুনি পাতাটা একদম কাঁচা পাতা যেটা বেটে খাওয়া হয় ওটা অনেক উপকার, এক প্রকার ভর্তা করে খাওয়া হয়। আমার বড়া ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। এই যে আমার বড়া ভাজা রেডি। এটা দেখে খুবই ভালো মনে হচ্ছে, দেখতে অনেক সুন্দর হয়েছে। আমরা আজকে দুপুরে এটা খাবো, আমাদের আজকে দুপুরের খাবার এটা। গরম ভাতের সাথে খেলে খুবই মজা লাগে। আপনারাও গরম ভাতের সাথে খাওয়ার চেষ্টা করবেন। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। আমি অলরেডি খেয়ে দেখেছি, আপনারাও এভাবে চেষ্টা করবেন।